প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সরাসরি মূল প্রতিবেদনে চলে যাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই, আমরা যে আমাদের খামারে যে ছাগলগুলো রয়েছে, সেই ছাগলগুলোর মধ্যে যে ছোট আকৃতির যে ছাগলগুলো রয়েছে, সেগুলোকে কি বড় ধরনের পাটা দিয়ে মিলন করানো কি সঠিক বা সঠিক নয়, সে বিষয়টি আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। আর এই বিষয়টি আমরা আপনাদের কাছে সুস্পষ্টভাবে প্রমাণ সহকারে আলোচনা করব। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, মূলত আমরা অনেকেই শখের বয়সে বা আবার অনেকেই ইচ্ছাকৃতভাবে, আবার অনেকেই অনিচ্ছাকৃতভাবেই আমাদের ছোট ছোট যে ছাগলগুলো রয়েছে, অর্থাৎ হাইলন ছাগল বলা হয় থাকে, সেই ছাগলগুলোকে আমরা বিশাল আকৃতির, অনেক বড় আকৃতির পাঠাগুলো দিয়ে মিলন বা প্রজনন বা ব্রিডিং করিয়ে থাকি। এখন বিষয় হচ্ছে যে আপনি যদি চান যে ছোট যে ছাগলগুলো, ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো রয়েছে, সেই ছাগলগুলোকে আপনি যদি উন্নত মানের বড় ধরনের পাঠা দিয়ে মিলন ঘটান, তাহলে কি সমস্যা হয় তার বাস্তব প্রমাণ হচ্ছে এটি। অর্থাৎ আপনাদের ছাগলের বাচ্চা মৃত্যু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। এখন কেন হয়ে থাকে সে বিষয়টি আমরা যদি বলি, অবশ্যই মনে রাখবেন যে ছোট যে ছাগলগুলো রয়েছে, অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলটির জাতটাই কিন্তু একটু ছোট আকৃতির। এই ছাগলগুলো যখন আমরা তোতাপুরি বা বড় ধরনের পাঠা দিয়ে মিলন ঘটিয়ে থাকি, তখন কি হয় যে তার বাচ্চা ধারণের যে আহ, স্টোমাটি রয়েছে, সেখানে কিন্তু বাচ্চা ধারণের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়। কারণ তার প্রজনন করার ফলে যে তার কাছে যে স্পামটি নির্গত হয়ে থাকে, সেটি কিন্তু অনেক শক্তিশালী বা বিশাল আকৃতির বাচ্চা হয়ে থাকে। কিন্তু এই বাচ্চাগুলো প্রসবের ক্ষেত্রে মায়ের যে সমস্যাটি হয়, এবং প্রসবের পূর্ববর্তীতে অনেক ধরনের সমস্যা হয়, আর এই সমস্যাগুলোর কারণে কিন্তু বাচ্চা অনেক সময় দেখা যায় যে মৃত্যুবরণ করে। আমাদের এই ব্ল্যাক বেঙ্গল যে ছাগলটি রয়েছে, সেটি কিন্তু একটি দেশীয় মানের ছাগল। এই ছাগলটিকে আমরা এখন বড় আকৃতির পাঠা দিয়ে মিলন ঘটিয়েছি, এবং সেটির কিন্তু বাচ্চা হয়েছে, কিন্তু দেখেন যে একই সঙ্গে ৩টি বাচ্চা হয়েছে। শেষ পর্যন্ত আমরা একটি বাচ্চাকে বাঁচাতে পারিনি। আর এর পাশাপাশি আমরা আরেকটি বিষয় বলব যে, যে ছাগলের বাচ্চাগুলো বেঁচেছে, সেগুলো কিন্তু বেশি ভালো মানের হয়নি। অতএব আমরা অনেক সময় আবেগ আপ্লুত হয়ে অনেক সময় দেশীয় মানের ছাগলগুলোকে উন্নত মানের পাঠা দিয়ে মিলন ঘটিয়ে জাত উন্নয়ন করার চেষ্টা করি। কিন্তু এইভাবে জাত উন্নয়ন না করে একটু বড় আকৃতির যে ছাগলগুলো রয়েছে, সেগুলো দিয়ে যদি আমরা জাত উন্নয়নের চেষ্টা করে থাকি, তাহলে কিন্তু আমাদের সেই ছাগলের বাচ্চাগুলোও কিন্তু টিকবে, অর্থাৎ জন্মগ্রহণ করার পরে কিন্তু মৃত্যুবরণ হবে না। আবার আরেকটি বিষয় হচ্ছে যে খর্বাকৃতির যে ছাগলগুলো রয়েছে, সেই ছাগলগুলোকে আপনি যদি ক্রসবিট জাতের, অর্থাৎ ক্রসবিট মানের পাঠা দিয়ে মিলন ঘটিয়ে থাকেন, তাহলে কিন্তু সে বাচ্চাগুলো মৃত্যুবরণ নাও করতে পারে। তাই আমরা বলব যে অবশ্যই প্রজনন করার পূর্বে আপনাদের ছাগলটির গঠন আকৃতি, এই বিষয়টি অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। পাশাপাশি যাতে ছাগলটি ব্রিডিং করাতে, অর্থাৎ বাচ্চা প্রসবের ক্ষেত্রে তার যাতে সমস্যা না হয়, সে মানের পাঠা দিয়ে তাদের মিলন ঘটাবেন। তাহলে দেখবেন যে বাচ্চাগুলো আপনাদের ভালো মানের হবে এবং আপনি উন্নতি লাভ করতে পারবেন। ধন্যবাদ।